বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কিংবা শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি। আমি বিএনপি এবং সালাউদ্দিন ভাই উভয়ের প্রতি অনুরোধ জানাবো এই হাউজে, আমরা যারা ছোট দল আছি এখন আমাদের উৎসাহিত করুন, এগুলোকে একটু নিয়ন্ত্রণে রাখতে চাই। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা এগুলোকে একটু মোটামুটি আপন আপন জায়গায় রেখে দেশের জনগণ যাতে ফসল উপভোগ করতে পারে সেই পথে আমরা এগিয়ে যেতে চাই। জুলাই আগস্টে যে বিপ্লব হয়ে গেছে, যে রক্তপাত হয়েছে, এ রক্তের অংশীদার আপনারাও। এরা বলতো যে ছাত্রলীগ হইলেই চলবে, পরীক্ষা দেওয়ার দায়িত্ব এদের, পরীক্ষায় অংশগ্রহণ করার দায়িত্ব এদের, পাশ করা মাস করা এটা দরকার নেই। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কিংবা শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি। বিএনপি রিপ্রেজেন্ট করছেন আমাদের এই হাউজে আমার সীমান্ত জেলা কক্সবাজার জনপদের গর্বিত সন্তান সালাউদ্দিন ভাই। এই কক্সবাজার জনপদ জীবনে কোনোদিন মন্ত্রিত্ব পায় নাই। ৫৪ সালে আমার দল নাজাম ইসলাম পার্টির পক্ষ থেকে ক্যাবিনেট মন্ত্রী ছিলেন ফরিদ আহমদ সাহেব, বদিউল আলম ভাই জানেন। পরবর্তী পর্যায়ে ২০০১ সালে আমার সালাউদ্দিন ভাই মন্ত্রী হলেন। তো সুতরাং আমি বিএনপি এবং সালাউদ্দিন ভাই উভয়ের প্রতি অনুরোধ জানাবো এই হাউজে, আমরা যারা ছোট দল আছি এখন আমাদের উৎসাহিত করুন। জুলাই আগস্টে যে বিপ্লব হয়ে গেছে, যে রক্তপাত হয়েছে, এ রক্তের অংশীদার আপনারাও। আমরা আরেকজন জালেম আর কেউ মজলুম হোক এটা বাংলাদেশে চাই না বলেই জুলাই কেন্দ্রিক আজকের এই অগ্রযাত্রা। তো সেই কারণে জুলাইয়ে যারা স্পিরিট তৈরি করে দিয়েছে আমাদেরকে, যারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, যারা পঙ্গু হয়েছে, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। এই ক্ষেত্রে আমাদের সবার আগে বিএনপির পার্টিসিপেট করা বেশি জরুরি, বিএনপির ইতিবাচক ভূমিকা রাখা বেশি জরুরি, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই জন্য আমি কক্সবাজারের সন্তান হিসাবে আমার বড় ভাই কক্সবাজারের কৃতি সন্তান সালাউদ্দিন ভাইয়ের প্রতি অনুরোধ জানাবো, আপনি আমাদেরকে একটু উৎসাহিত করুন, এই হাউসকে উৎসাহিত করুন। অনেক বিষয়ে আপনাদের সহযোগিতা আমরা এগিয়ে গেছি। 16 ভাগের মধ্যে 12 ভাগ বা 13 ভাগ আমরা এগিয়ে গেছি, আর কয়েকটা অংশ আছে। এখানে আপনাদের আন্তরিকতা, উদার দৃষ্টিভঙ্গিতে, আপনাদের বদান্যতায় যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে মাইলফলক হয়ে থাকবে আপনার নেতৃত্ব, আপনার কর্তৃত্ব বিএনপির পক্ষ থেকে, এটা আমি অনুরোধ জানাই। ধন্যবাদ। সেক্ষেত্রে আমরা আমাদের দল বাংলাদেশ নাজাম ইসলাম পার্টি সংস্কার কমিশনের সাথে যখন বৈঠক করেছিলাম সেখানে বলছিলাম যে এই বিষয়গুলো যথাযথভাবে কার্যকরী হওয়া উচিত। আমরা সব দিক থেকে একমত। বিশেষ করে সরকারি কর্ম কমিশন পিএসসি এটা দলীয়করণ এমনভাবে হয়েছে যেটা ব্যাখ্যা দেওয়ার ভাষা কোনো কারো কাছে নাই। এরা বলতো যে ছাত্রলীগ হইলেই চলবে, পরীক্ষা দেওয়ার দায়িত্ব এদের, পরীক্ষায় অংশগ্রহণ করার দায়িত্ব এদের, পাশ করা মাস করা এটা দরকার নেই, চাকরি হয়েই যাবে। একটু আগে যেমন ইউসুফ ভাই বললেন যে এই অবস্থা ঘটতে আমাদের কারো কাছে অজানা নয়। সেই জন্য আমরা এগুলোকে একটু নিয়ন্ত্রণে রাখতে চাই। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা এগুলোকে একটু মোটামুটি আপন আপন জায়গায় রেখে দেশের জনগণ যাতে ফসল উপভোগ করতে পারে সেই পথে আমরা এগিয়ে যেতে চাই।